খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। মেয়াদ শেষের আগেই প্রাক্তন জাতীয় অধিনায়ক মনোরঞ্জন ভট্টাচার্যকে টেকনিক্যাল কমিটি থেকে সরিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে শুধু মনোরঞ্জন ভট্টাচার্যই নন, সরিয়ে দেওয়া হয়েছে আরও দুই প্রাক্তন ফুটবলার অরুণ মালহোত্রা এবং লিঙ্গকেও। এদের জায়গায় টেকনিক্যাল কমিটিতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন ভারতীয় ফুটবল আইকন বাইচুং ভুটিয়া এবং বিহারের সন্তোষ সিং, যাকে নিয়ে অবশ্য প্রবল আলোচনা শুরু হয়ে গেছে ভারতীয় ফুটবল মহলে। জাতীয় দলের হয়ে কোনোদিন না খেলা ফুটবলার ভারতীয় ফুটবলে উন্নতি সাধনের যে টেকনিক্যাল কমিটি, সেখানে সুযোগ পেয়ে যাওয়ায় প্রবল বিস্ময় ভারতীয় ফুটবল মহলে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। ক্রিকেটের ডায়েরি। হায়দ্রাবাদে হেরে পিছিয়ে পড়েছিলেন, বিশাখাপত্তনমে জিতে আবার এগিয়ে গেলেন রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উঠেছে ভারত। এক লাফে দুটি দলকে পিছনে ফেলে দিয়েছেন রোহিতরা। বিশাখাপত্তনমে টেস্টের পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। 6টি টেস্ট খেলে 3টি জিতেছে তারা, 2টি হেরেছেন রোহিতরা। ড্র হয়েছে একটি টেস্ট। ভারতের পয়েন্ট 38, পয়েন্টের শতাংশ 52.77। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় হিসাব করা হয়। ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় টেস্ট হারলেও শীর্ষেই রয়েছে অস্ট্রেলিয়া, কিন্তু প্যাট কামিন্সের পয়েন্টের শতাংশ কমেছে। 10টি টেস্টের মধ্যে 6টি জিতেছে। প্রযুক্তির ভুলে জ্যাক ক্রলিকে আউট হতে হয়েছে বলে মনে করেন বেন স্টোকস। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট হেরে গিয়েছে ইংল্যান্ড, ভারতের বিরুদ্ধে এই হার হজম হচ্ছে না স্টোকসের। তিনি প্রশ্ন তুলেছেন প্রযুক্তি নিয়ে। জ্যাক ক্রলি আউটের সময় প্রযুক্তি সঠিক সিদ্ধান্ত জানায়নি বলেই মত স্টোকসের। ভারতে দেওয়া 399 রান তাড়া করতে নেমে দলকে টানছিলেন ইংরেজ ওপেনার ক্রলি। 73 রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। মাঠে আম্পায়ার ক্রলিকে আউট দেননি। রিভিউ নেয় ভারত, সেখানে তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেও বল লেগ স্টাম্পের বাইরে ছিল বলে মনে করছেন স্টোকস। কিন্তু তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত নেওয়ায় মাঠ ছাড়তে হয় ক্রলিকে। দুঃসংবাদ আবার, হায়দ্রাবাদ টেস্ট ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়া অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও হয়তো বাকি ম্যাচে বাইরে থাকতে পারেন। একই সঙ্গে 2023 সালের বিশ্বকাপ থেকে মাঠের বাইরে থাকা মোহাম্মদ শামিরও এই সিরিজে আসার সম্ভাবনা নেই। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা পায়ের পেশির ইনজুরি থেকে সেরে উঠতে আরও সময় নেবেন এবং ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজের বাকি ম্যাচের বাইরে থাকতে পারেন ফাস্ট বোলার মোহাম্মদ শামির সাথে। আর এক উইকেট নিতে পারলেই ভারতের দ্বিতীয় বোলার হিসেবে 500 উইকেটের ক্লাবে নাম লিখিয়ে নিতে পারতেন। তবে সেই নজির গড়া এখনো অধরা। তবে তাতে কি, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রবিচন্দ্রন অশ্বিন অন্য একটি নজির করে ফেলেছেন। ভারতীয়দের মধ্যে অশ্বিন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন। এর আগে এই নজির প্রাক্তন স্পিনার ভগবত চন্দ্রশেখরের নামেই ছিল। রঞ্জি ট্রফিতে বাংলার ভবিষ্যৎ এখন নির্ভর করছে কেরল ও বিহারের বিরুদ্ধে ম্যাচের ওপরেই। এই দুটি ম্যাচে প্রথমবার পূর্ণ শক্তির দল নিয়ে নামবে বাংলা। চোট সারিয়ে ফিরছেন শাহবাজ আহমেদ, যোগ দিচ্ছেন অভিমন্যু ঈশ্বরন ও আকাশদীপ। তবে ভারতীয় দলে থাকায় পেসার মুকেশ কুমারকে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। কেরলের বিরুদ্ধে ম্যাচের জন্য বাংলা দল ঘোষণা করা হয়েছে। আইসিসি জানুয়ারি মাসে সেরা ক্রিকেটার তালিকায় মনোনীত হলেন ওয়েস্ট ইন্ডিজের নতুন জোড়ে বোলার সামার জোসেফ। তার সঙ্গে সেরা দৌড়ে রয়েছেন ইংল্যান্ডের অলি পোপ ও অস্ট্রেলিয়ার জোড়ে বোলার জস হেজলউড। এই তিনজনের নাম মনোনীত হয়। গত মাসে লাল বলের টেস্টে ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে একাই শেষ করে দিয়েছিলেন জোসেফ। খেলার খবর আরও আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ইপিএল এর লড়াই জমিয়ে দিল ম্যানচেস্টার সিটি। ফিল ফর্ডনের হ্যাট্রিকের সৌজন্যে ব্রেন্টফোর্ডকে তারা হারালো 3-1 গোলে। আর্সেনালের সঙ্গে সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে উঠে এলো তারা। পরের ম্যাচে জিতলে শীর্ষে থাকা লিভারপুলকেও টপকে যাবে সিটি। এই মুহূর্তে লিভারপুলের পয়েন্ট 51, আর্সেনাল এবং সিটির পয়েন্ট 49। আর্জেন্টিনা অনূর্ধ্ব-23 দল আগেই নিশ্চিত করেছে কনমেবল প্রাক অলিম্পিক বাছাই পর্বের দ্বিতীয় পর্ব। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ড্রয়ের পর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে বড় জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের মূল পর্ব নিশ্চিত করে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল তাই নিয়ম রক্ষার হলেও এই ম্যাচের উপর নির্ভর ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। বি গ্রুপের সেই লড়াইয়ে উরুগুয়ের সঙ্গে 3-3 গোলে ড্র করেছে মেসি দি মরিয়াদের উত্তরসূরিরা। জয় না পেলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত বাছাই পর্বে নিশ্চিত করে। কিলিয়ান এমবাপে কি পিএসজি ছাড়ছেন?
গত কয়েক মাস ধরে এই খবর নিয়ে তোলপাড় ছিল বিশ্ব ফুটবল। অবশেষে সেই খবরও সত্যি হতে চলেছে। পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন ফ্রান্সের অধিনায়ক। ব্যতিক্রমী গতি, ড্রিবলিং ক্ষমতা এবং ক্লিনিক্যাল ফিনিশিংয়ে এমবাপ্পেকে বিশ্বের অন্যতম প্রধান ফুটবলার হিসেবে পরিচিত। লিগ ওয়ানে তার সাফল্যে ফ্রান্স জাতীয় দলে তার ভূমিকা থাকা সত্ত্বেও রিয়াল মাদ্রিদের হয়ে খেলার ইচ্ছা বরাবরই ছিল এমবাপ্পের মধ্যে। সেই স্বাদ তার পূরণ হতে চলেছে। গত বছরই এমবাপ্পে পিএসজির সঙ্গে তার চুক্তি পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই কোনো রকম ট্রান্সফার ফি ছাড়াই নতুন দলে যোগ দেওয়ার সুযোগ ছিল তার কাছে। এমবাপ্পে খুব শীঘ্রই রিয়াল মাদ্রিদের সঙ্গে একটি প্রাক চুক্তি ঘোষণা করবেন শোনা যাচ্ছে। পিএসজি 72 মিলিয়ন ইউরো বেতন বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিল এমবাপ্পেকে। সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করে ক্রিস্টিয়ানো রোনাল্ডো পুরনো ক্লাবের জার্সি গায়ে চাপাতে চলেছেন। টুকরো খবর। চৌঠা ফেব্রুয়ারি 2024 অনুষ্ঠিত হল বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক শিশু, বালক ও বালিকাদের নিয়ে পঞ্চম বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা বেলগড়িয়ার দেওয়ানপাড়া খেলার মাঠে। মোট 72 জন শিশু, বালক, বালিকা অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন জেলা থেকে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, রূপম মজুমদার, শঙ্কর দা এবং গৌতম চক্রবর্তী মহাশয়। বয়স এবং সক্ষমতা অনুযায়ী বিভিন্ন গ্রুপে এদের স্পোর্টস অনুষ্ঠিত হয়। তৎসহ সকল অভিভাবক ও অভিভাবিকারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এই বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উৎসাহ ছিল রীতিমতো চোখে পড়ার মতো। অলিম্পিক শেষ হলেই প্যারিসে শুরু হবে প্যারালিম্পিক্স। আগামী 8ই আগস্ট থেকে শুরু হওয়ার কথা প্রতিযোগিতা। ভারতের 33 জন প্রতিবন্ধী ক্রীড়াবিদ প্যারালিম্পিক্সে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে এখনো পর্যন্ত। তবু তাদের দেশে প্রযুক্ত করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। নির্দিষ্ট সময় নির্বাচন না করার জন্য প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়াকে নিলম্বিত করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। পদ্ধতিগত অনিয়মের অভিযোগে স্বীকৃতি প্রত্যাহার করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। সংস্থার বিরুদ্ধে জাতীয় ক্রীড়ানীতি লঙ্ঘনেরও অভিযোগ রয়েছে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। প্যারিস অলিম্পিক্সের আগে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে। নিজেই সে কথা জানিয়েছেন। নাদিম বলেছেন, গত 1 বছর ধরে সমস্যায় ভুগছি, এখন অস্ত্রোপচার ছাড়া সুস্থ হওয়া সম্ভব নয়। প্যারিস অলিম্পিক্সের আগে দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করতে হবে, কতটা পারবো তা জানি না। হকি প্রো লিগ খেলতে ভুবনেশ্বরে পৌঁছালো ভারতীয় দল। ভারত ছাড়াও অংশ নিচ্ছে আয়ারল্যান্ড, হল্যান্ড, স্পেন এবং অস্ট্রেলিয়া। কয়েক মাস পরেই অলিম্পিক, তার আগে নবীনে প্রবীণে দল গুছিয়ে নেওয়াই লক্ষ্য হরমনপ্রীত সিংদের। ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং জানাচ্ছেন, নতুন প্রজন্মের খেলোয়াড়দেরও আরো বেশি দায়িত্ব নিতে হবে। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার 5টি টেস্ট ম্যাচ সিরিজের মাঝখানে প্রতিবেশী দেশ বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদকে নিয়ে একটি বড় খবর আসছে। টানা ইনজুরির কারণে টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। ডার্বি অতীত, কোয়াদ্রাত ব্রিগেডের নজর এবার পাহাড়ে। আগামী 10ই ফেব্রুয়ারি ক্লিটনদের পরের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। ক্লান্ত ফুটবলারদের তরতাজা করতে 2 দিন ছুটি দিয়েছেন লাল হলুদের স্প্যানিশ কোচ। আগামী বুধবার থেকে অ্যাওয়ে লড়াইয়ের প্রস্তুতি শুরু করবেন তিনি। সুপার কাপ জয়ী ইস্ট বেঙ্গলের অন্যতম সেরা ফুটবলার ক্রেসপো চলতি মৌসুমে দুরন্ত ছন্দে রয়েছেন এই বক্স টু বক্স মিডফিল্ডার। মাঝমাঠে ব্লকিং ছাড়াও অসম্ভব ওয়ার্কলোড নিতে পারেন, দুই প্রান্তে খেলা ছাড়িয়ে দেওয়ার ক্ষমতাও অপরিসীম। তাই দ্রুত ক্রেসপোকে ফিট করে তুলতে মরিয়া ম্যানেজমেন্ট। কার সমস্যা মিটিয়ে স্কোয়াডে ফিরবেন সৌভিক চক্রবর্তী, নতুন বিদেশি ভিক্টর ভাস্কুয়েজও শক্তি বাড়াবেন। সব মিলিয়ে আগামী কয়েকদিনে দলকে গুছিয়ে নিতে পারবেন কোয়াদ্রাত। সিবেরিও তোরোর বিকল্প হিসেবে কোস্টারিকার জাতীয় দলে খেলা ব্রাউনকে রিক্রুট করেছে মশাল বাহিনী। তিনি ইতিমধ্যে ভিসার আবেদনও করেছেন। ম্যানেজমেন্ট আশাবাদী শীঘ্রই কলকাতায় চলে আসবেন এই অভিজ্ঞ স্ট্রাইকার। এই বিদেশির যোগদানে ভারসাম্য অনেকটাই বাড়বে। আইএসএল এর শেষ 4 ম্যাচে ড্র করেছে ইস্ট বেঙ্গল। সেরা 6 পৌঁছতে হলে এবার পুরো পয়েন্টে নজর দিতে হবে লাল হলুদ শিবিরকে। আগামী মরশুমে কলকাতা প্রিমিয়ার লিগ 25 জুন শুরু করতে চাইছে আইএফএ। এই নিয়ে বৈঠকে বসেছিলেন আইএফএ কর্তারা। এবারও প্রিমিয়ার লিগে 26টি দল খেলবে, তবে সুপার 6 এর বদলে সুপার 8 করার ভাবনা চলছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, লিগে কোন দল ওয়াকওভার দিলে সংবিধানে উল্লিখিত শাস্তি ছাড়াও একটি নির্দিষ্ট জরিমানা দিতে হবে। মাঠ নির্দিষ্ট করে লিগের সূচির জন্য লটারি করা হবে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, গতবারের মতো এবারও 25 জুন প্রিমিয়ার লিগ শুরু করব। প্রতি বছর এই নির্দিষ্ট দিনে লিগ শুরু হবে, যাতে ক্লাবগুলোর মধ্যে বিভ্রান্তি না থাকে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।